আজ আফিফার বিয়ে। বিয়ে বাড়ির সকল আনন্দ চাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রূপু টেনে নিয়ে চলছে, হাসি মুখে বেদনার চাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশেরও মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজাটা আটকে। কি করেছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককেই চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট বোনটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনো ভাবেনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এমন করছে। তার সব কিছু বিরক্ত লাগছে। যদি আজ শালুকের বদলে শাপলা যেত ওই ঘরে তাহলে কি হতো? ধ্রুবর তখন কি করার থাকতো? সে কি শাপলাকে বিয়ে করতো? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটাভাবে আফিফার বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফা বিয়েতে একটুও কাঁদেনি, পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফার বিদায়ের সময়। আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনেও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাবার পর সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলছেন। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছেন, কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবর। আদনান উসখুস করছে কেমন, নিজের জালে নিজেই ফেঁসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছে খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা না কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভেতর কেমন হাহাকার করছে শালুকের জন্য, তা কাকে বুঝাবে আদনান? আদিবা বেগম সবচেয়ে ক্ষিপ্ত হলেন ছেলের ওপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন এমন করলি তুই? আমার ছোট মেয়েটাকে কেন এভাবে তাড়ালি তুই? যার চঞ্চলতায় হাসিতে মুখরিত হতো আমাদের পুরো বাড়ি, সেই মেয়েটা আজ কই? আজীবনে যে ছেলেটা কষ্ট পেয়ে এসেছে, সেই ছেলেটা একেবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করলি? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দিবে সে? কিভাবে বলবে কেন এমন করেছে সে? নুরুল ইসলাম সাহেব গম্ভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বল। আদনান কিছু বলতে পারল না, বুকের ভেতর দুরু দুরু করে কাঁপছে তার। জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে বুকটা। আদিবা বেগম স্থির থাকতে পারলেন না, সপটে দুটো থাপ্পড় বসালেন ছেলের গালে। তারপর হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন আদনানের ওপর। অপকৃত স্থরের মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। ঘরছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একেবারে হারিয়ে গেল। খুন করে ফেলবো তোকে আমি। তোর মতো ছেলের আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই। সব শেষ হয়ে গেল আমার তোর জন্য। ফরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার সব কথা আদনান মাথা নিচু করে শুনে গেল, তবুও স্বস্তি পেল আশার সামনে না থাকায়। আশা শাপলা দিবা আফিফার সাথে গিয়েছে আফিফার শ্বশুর বাড়িতে। ধ্রুব শালুককে নিয়ে ঢাকায় চলে গেল। শালুকের এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে ধ্রুব ভাইয়ের সাথে। ধ্রুব ভাইয়ের হাত ধরে সে বাড়ি ছেড়ে এসেছে। কেন এরকম হলো তার সাথে? সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তবে কেন ওরা এভাবে খারাপ কথা রটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ির, তবে কেন কেউ কোনো প্রতিবাদ করলো না? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতীর কি হবে তাহলে? শালুকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই, আজীবন শুধু সব হারিয়ে এলো, এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুব ভাই কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুব ডাকের। ধ্রুব জিজ্ঞেস করলো, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুক ধড়ফড় করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক? মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও তুই ছাড়া আমার এই পৃথিবীতে নেই কেউ শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠে বলল, তোমার সেই কেশবতের কি হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে?
তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসলো, তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক, আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসলো, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে তার একটা ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকদের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারলো না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক, তুমি রিমার সাথে যাও ওর বাসায়। আমি একটা বাসা ঠিক করেই তোমাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভয় করলো। এ অজানা শহরে অজানা একটা মেয়ের সাথে থাকার জন্য ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। এ মেয়ে কে? একে তো শালুক চিনে না। ধ্রুব ভাই যদি আর না আসে। শালুক ধ্রুবর হাত চেপে ধরে রাখলো। কেঁদে উঠল শালুক ধ্রুবকে ধরে। তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার ভীষণ ভয় করে। শালুকের হাউমাউ করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে সে এখন? শালুককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে। এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো মসজিদের সামনে শুয়ে কাটিয়ে দেবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুকে চেপে ধরল। তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালুক? আমি থাকতে আমার বউয়ের কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাক তুই। রিমা শালুককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সুমি, লিমা ফ্ল্যাটের সবাই একই ভার্সিটিতে পড়ে। শালুক বয়ে বয়ে বসে রইল এক পাশে বিছানার। রিমা ডাইনিং রুমে বিছানা করে নিল নিজের জন্য। নিজের বিছানায় শালুককে ঘুমাতে দিল নিজের রুমমেট নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশের রাস্তার উপর। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারল না। মন আনচান করছে তার কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না। ভয় লাগছে তার কেমন। এখানে কাউকে চিনে না সে, কিভাবে থাকবে সে এখানে তাহলে? ভয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। এসে দেখে ধ্রুব রাস্তার পাশে আছে। শালুকের হঠাৎ করে কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি একেই বলে? যেই দায়িত্বের জন্য ধ্রুব এই রাতে এসে এখানে দাঁড়িয়ে আছে। রাতে আশার মা দিবা কল দিল আদনানের মাকে। তারা আগামী বুধবার দেশে আসছে। আশার বিয়ে দিয়ে দ্রুতই মেয়ে এবং জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চায় তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ আর সেটা হলেন না। বুকের ভেতর ভারী হয়ে আছে তার। ছেলেকে উচ্চশিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি। আজ এতদিন পরে তিনি উপলব্ধি করলেন, একটা স্বার্থপর নিজ মনের ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যে অহংকার করতেন এতদিন। সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমার আফিফা যখন জহিরকে ভালোবেসে বলে জানালো, ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেদিন আমি উপলব্ধি করেছিলাম, আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবনসঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারছে না এখনো কেন আদনান এরকম করলো। কি লাভ হলো তার এতে করে? একটা হাসিখুশি পরিবারের শান্তি একটা ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্নছাড়া ছেলে আবারও সব কিছু হারিয়ে ফেললো। একটা ফুলের মতো মেয়ে জীবনে অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা? কেমন আছে? কেউ জানে না। ধ্রুবর রাত কাটলো রাস্তার পাশে বসে বসে। আর শালুকের রাত কাটলো অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ধ্রুবকে পাহারা দিয়ে। সকাল হতেই ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট বাসা নিতে হবে, আর তারপর একটা ছোট চাকরির ব্যবস্থা করতে হবে। এতদিন টিউশনি করে নিজের একার খরচ খুব ভালো করে চলতো। উপরন্তু আরো থাকতো ব্যাংকে। কিন্তু এখন শালুক আছে। যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য। চাইলেই সেই ফুলটাকে দেখতে পারবে, আলতো করে ছুঁয়ে দিতে পারবে। একটা ছোট বাসায় দুজন ছোট একটা সংসার সাজাবে। ঘরের বাইরে থাকা ছেলেটা কারোর টানে সময় মতো ঘরে ফিরে যাবে। ভাবলেই ধ্রুবর ভীষণ আনন্দ লাগে। কখন কখনো কি ভেবেছে এরকম সিনেমাটিক ভাবে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে? ভাবেনি কখনো। ভেবেছে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুড়ি বেঁধে রেখেছিল তার ভালোবাসার মানুষের সাথে, তাই এভাবে পেয়ে গেছে।
সারাদিন রোদে ঘুরে ঘুরে ধ্রুব বাসা খুঁজতে লাগলো, আর রিমার বাসার বারান্দায় দাঁড়িয়ে শালুকের দু চোখ খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার কথা মনে পড়ছে শালুকের, মা, বাবা, বড় চাচা, বড় চাচি, মেজো চাচি, নিজের ভাই বোন, চাচাতো ভাই বোন সবাইকে মনে পড়ছে। আর বুঝি কোনোদিন স্কুলে যাবার সময় দাদার থেকে টাকা নেওয়া হবে না, দাদির পানের বাটা থেকে দরজা দেওয়া পান খেয়ে অসুস্থ হয়ে যাবে না, বড় চাচি, মেজো চাচি কেউ চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবে না, শাপলার ব্যাগ থেকে শাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না, শান্তর জন্য স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না, মায়ের হাতে মায়ের খেতে হবে না, বাবা চাচাদের গলা ধরে আদরে ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভেতর কেমন জ্বলে পড়ে যেতে লাগলো শালুকের। কিভাবে থাকবে শালুক, কেমন করে বাঁচবে? ধ্রুবর সাথে তো চলে এসেছে রাগ করে, বাড়িতে থাকলে আদনানকে দেখলে রাগ উঠবে বলে চলে এসেছে, ফেলে এসেছে নিজের সবকিছু, সব আপন মানুষ। এই অচেনা শহরে অচেনা মানুষদের ভিড়ে বিতু শালুক কিভাবে থাকবে? ধ্রুব কল দিল দুপুর 1:30টার দিকে। রিমা এনে ফোন দিয়ে যেতেই ধ্রুব জিজ্ঞেস করলো, খেতে চাসনি কেন তুই? এক্ষুনি গিয়ে খেয়ে আয়, ভয় পাচ্ছিস কেন? তোর মনে আছে ছোটবেলায় কিছু হলে তুই আমার কাছে ছুটে আসতি? আজও তো আমি আছি তোর পাশে। আমি তোর জীবন সঙ্গী শালুক, আমাকে ভরসা কর, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আছি তোর সাথে।